মুসলমান রাসূলের ব্যাখ্যা নিতে চায় না, হুজুরের ব্যাখ্যা নিয়ে সন্তুষ্ট। চ্যালেঞ্জ করে না, রেডিও টেলিভিশনে এসে চ্যালেঞ্জ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, নাউযু বিল্লাহি মিন যালিক। যে হুজুর বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, ওই হুজুরকে দান করে দেন। যেই নবীটা নূরের তৈরি, এটা তোমারই, এতে আমাদের কোনো অংশ নেই। তালাক, পরিত্যাগ করলাম এই নবীকে, যেই নবী নূরের তৈরি। এই নবী আমাদের নবী নয়, এটা তোমাদের নবী। বল হয়ে যায় ফয়সালা। বাহাসের দরকার আছে নাকি? ওর সাথে বাহাস করবো আমি? কেন বাহাস করবো? কোনো বাহাসের দরকার নেই, নবী তো দিয়ে দিলাম পুরা। এই নবীতে আমার এক বিন্দু পরিমাণ অংশ নাই, এটা পুরো তোমাদের নবী। এই নবী আমি মানি না, এই নবী তোমাদের নবী, এই নবী আমাদের নবী নয়। ক্লিয়ার? বাহাসে আর যাবো? বাহাসে যাওয়ার দরকার নেই, বাহাস ছাড়াই ফয়সালা। বাহাস ছাড়া ফয়সালা হয়ে গেল না? আলহামদুলিল্লাহ। এবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন, কখনো বাহাসের দরকার নাই। এবার আপনি এই যে ব্যাখ্যা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবী, তাবি, মক্কা মদিনাতে আজ পর্যন্ত যত মুসলমান বসবাস করেছে, সবার সাথে আপনার আকীদা মিলে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। দরকার কি আপনার সাথে আমার মিল দেওয়ার? এই বাঙালি জাতির সাথে, বাঙালির নবীর সাথে আর বাঙালি উম্মতের সাথে আমার মিল দেওয়া দরকার আছে? তারা আরো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ব্যবহার করে। তিনি গায়েব জানতেন, ওই গায়েব জাননেওয়ালা নবীটাকেও এই নূরের নবীর সাথেই হাদিয়ে দিয়ে দেন। একদিনের জন্য এই নবীর প্রতি ঈমান আনা যাবে না, ঠিক আছে? আল্লাহু আকবার। তাহলে কোরআন অনুযায়ী রাসূলের প্রতি ঈমান আনা হলো। যদি আপনি এই গায়েব জাননেওয়ালা নবীটাকে বিশ্বাস না করেন, তাহলে এবার আপনার ঈমানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানটা হয়ে গেল কোরআন মোতাবেক, রাসূলের হাদিস মোতাবেক, সাহাবায়ে কেরামের মোতাবেক এবং তাবিঈগণ, তাবিঈগণ, সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত সাথে মিলে গেল। আর আপনার কষ্টের কারণ কি? ওই নবী দিয়ে দেন হাদিয়া। ওই নবীতে আমার কোনো অংশ নাই, কোনো আমার আফসোস নাই। এই নবী তোমার, আমি কিয়ামত কাল পর্যন্ত এই নবীকে তালাক দিলাম, যে নবী গায়েব জানে। আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। কোনো বাহাস নাই। এগুলো নিয়ে অনেক সময় বাহাস ডাকাডাকি করে, বুঝেছেন? ক্লিয়ার হয়ে গেল। আর বাহাস ডাকবেন? কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা, বাহাস ছাড়া ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, তুমি তোমার মুখ দিয়ে স্বীকার করে বলে দাও যে আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তো নবী জানবে নাকি? নবী কি আল্লাহ হয়ে গেছে? নাউযুবিল্লাহ, হতে পারে না। বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও লোকেরা শুনো, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। পার্থক্য হলো আল্লাহ আমার কাছে ওহী পাঠান। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা তিনি নিজেই। এবং আল্লাহ বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার বানিয়েছি মাটি থেকে। এখন মাটির উপাদান, আজকের বিজ্ঞান বলেছে মাটিতে 8টা উপাদান থাকে, একটা হলো লাইট, আর বাকিগুলো থেকে মাটি সুপিরিয়র। এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে, নূরের ফেরেশতা সেখানে যেতে পারেনি। সেই জন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন, যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। এগুলো মুশরিক, এই মুশরিকের পিছনে নামাজ পড়া হবে না। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, তো তুমি কাকে কাফের বলছো? আল্লাহ বলছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে। এখানে কোন ব্যক্তি বললো না বললো সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়, নীতিটা, মূল কথাটা। যারা এটা বলছে তারা মূলত তাদেরকে আল্লাহ পাক ইলম দেননি, এরা মানুষের গুমরাহ করছে এই সমস্ত কথা দিয়ে। কারণ আদম আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম লিআদামু মিন তুরাব, আদম, তোমরা সবাই আদমের সন্তান, আদম হলো মাটি দিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম, আমি আদম সন্তানদের লিডার। তো বাইরে থেকে লিডার তো সন্তান হিসাবে লিডার। এবং এটা হইল তার হাদিস, নিজের কথা। আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে, সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি আছে, গেল একটা।
2 নম্বরে তিনি সূরা আল কাহফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, তুমি বলে দাও কুল ইন্নামা আনা বাশার, তুমি বলে দাও এ ছাড়া আর কিছুই না। ইন্নামা শব্দের অর্থ হলো এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না, যে আমি মানুষ, অর্থাৎ মানুষ ছাড়া কিছু না। মিসলুকুম, তা আবার কেমন মানুষ? ওই যে কইব এরা এই বেদাতিরা যে কইব যে নূর দিয়ে বানাচ্ছে, কয় না মিসলুকুম, তোমাদের মতো মানুষ, তোমাদের যে যা জিনিস দিয়ে বানানো হয়েছে আমাকেও তা দিয়ে বানাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন-নাসু মিন জিহাতি তিমসালু আদম আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। তো এখন থাকলো নূরের তৈরি না মাটির তৈরি। নূর শব্দটা যেমন আমরা বলি জ্ঞানী নূর, এটা কি এই আলোর কথা বলে বোঝানো হয়েছে? না, ওটা হলো একটা দিশা, একটা সঠিক পথের সন্ধান পাওয়া। এটাকে আলোর রূপক অর্থে আলো বলা হয়। আলো অর্থাৎ এই আলো নয়। যদি এই আলোর কথা বলেন তাহলে আমার হাতের যে নখ আছে, আমার কি কয় ইয়েতে চোখে যে একটা পশম আছে, একটা পশমকে যদি তার মাথাটা নিয়ে যদি রিসার্চ করেন নূর হবে, আলো বেরিয়ে পড়বে। আলো দিয়ে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছু নূরেরই তৈরি। কারণ এর পিছনে সব ইলেকট্রন, নিউট্রন, প্রোটন রয়ে গেছে, সেখানে চূড়ান্ত অ্যানালাইসিস করলে সব আলো বেরিয়ে পড়ে। সুতরাং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আলাদা হলো কেমন করে যেতে? তাহলে সবই তো আলোর, একটা পোকাও তো আলোর তৈরি হয়ে গেল, একটা পাখিও আলোর তৈরি হয়ে গেল, সবকিছুতে আলোতে আছে। এটা জানে না, এটা বিজ্ঞানও জানে না। এরপরে আরেকটি বিষয় হচ্ছে এই যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করছেন, নূর, আর কোনো মাশাআল্লাহ আলো থেকেই তাদেরকে বানিয়েছেন। আলো অন্য কোনো ফর্মে ছিল না, আলোটা আলোর ফর্মে, সেই আলোর ফর্মেই এটা দিয়েই তাকে তৈরি করেছেন। আচ্ছা গেল। আর ফেরেশতাদের নূর দিয়ে বানাইলেন, আদম আলাইহিস সালামকে কি দিয়ে বানাইলেন? মাটি দিয়ে। এখন সেজদা করার জন্য, জিনের কথা এখন বাদ দিলাম, সেজদা করার জন্য আল্লাহ আদেশ দিলেন কাদেরকে? ফেরেশতাদেরকে, যে তোমরা কি করো? সেজদা করো। লে আদম, আদমকে। আদম কিসের তৈরি? মাটির তৈরি। আর ফেরেশতারা কিসের? আলোর তৈরি। তাহলে এখন দাম কিসের বেশি হইল? আসল কথা হইল, আর তাছাড়া একদিকে আলো, ওই যে শয়তানের কিছু যে আমার আগুন দিয়ে বানাইছে, আগুনের মধ্যে আবার আলো আছে, আগুন জ্বালালে আলো হয়, তো এর মধ্যে ডবল আছে, তাই তো ক্ষমতা মর্যাদা তার আরো বেশি হয়। একদিকে আর আগুন, আরেকদিকে আবার জ্বালালে কি হয়? আলো হয়ে যায়। কিন্তু সে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। আল্লাহ কয় ইবলিস তুমি বেশি জানো না, আমি বেশি জানি। সুতরাং আল্লাহ তাআলা কার মর্যাদা বেশি দিলেন? আদমের। তো আদম আলাইহিস সালাম মাটি, আর একটু আলো ধরেন নূর। তো মাটি দিয়ে, মাটির মধ্যে তো মাটির অ্যানালাইসিস করলে আলো বাড়িয়ে পড়ে। মাটির মধ্যে কলা গাছ, নারকেল গাছ, ফল মূল, ধান, চাউল, মরিচ, ডাল সবকিছু মাটির থেকে উৎপন্ন হয়। আমাদেরকেও দাফন করা হয় মাটি দিয়ে, আলো দিয়ে দাফন করা হয় না, মাটির দিয়ে। তো কোনটা বেশি প্রয়োজনীয়? তো মাটিটা। আর আলো দিয়ে কি হলো? আলো ফেরেশতারা আলো দিয়ে তৈরি হলো, আলো দিয়ে কি হলো? সুতরাং কোন দিক থেকে মাটি এর চাইতে উত্তম, শুধু আলো চাইতে কি কয় মাটি উত্তম। আবার বলবেন যে আল্লাহ তো নূর, আল্লাহ নূর আলাদা জিনিস, এটা মখলুক নূর না। আর সমস্ত নূর হলো সৃষ্টিগত নূর, আর আল্লাহ পাকের নূর হলো জাতি নূর। এটার সঙ্গে লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু জিনিস নাই, এটা বলা যাবে না। আল্লাহটা আল্লাহরই জন্য। সুতরাং এগুলি মূর্খতা ছাড়া, একবারে মূর্খতা ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত করুন, আমাদেরকে হেদায়েত করুন। আমিন আমিন আমিন। জি, দুটি বিষয়ের একটি বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ না নূর, মানুষ না নূর। এই জন্য বলা হচ্ছে যে মানুষ মানে কিসের তৈরি? মাটির তৈরি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দেখো তোমরা অহংকার করিও না, কারণ কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম থেকে সৃষ্টি, ওয়া আদামু মিন তুরাব, আর আদম মাটি থেকে তৈরি, আর তোমরা সবাই আদম থেকে। তাহলে আমরা সবাই কিসের? মাটির। এখন প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান না ফেরেশতা সন্তান? বলেন, আদম সন্তান বলবেন না জিবরাইল সন্তান? আদম সন্তান। কেউ যদি বলে জিবরাইল সন্তান, বিদাতীরাও বলে না, যারা নূরুন নবী তারাও বলে না যে জিবরাইল সন্তান, ইসরাফিল সন্তান, মিকাইল সন্তান, বলবে না। এর আগে ঈমান বিল মালায়েকা, ফেরেশতার প্রতি ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে সেই মুসলিম শরীফের হাদিসটি উল্লেখ করেছি যে আল্লাহ খলিকাতিল মালায়েকা, ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন মিন নূর, নূর থেকে। তার নূরুন নবী যদি হন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের অন্তর্ভুক্ত, ঠিক কি না? সেটা তো মানলেন না। ফেরেশতা সন্তান নন, জিবরাইল সন্তান নন। আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি। অখলিকা আদম মিম্মা ওয়াসিফা লাকুম, তোমরা জানো যে আদমকে কি দিয়ে তৈরি করা হয়েছে। দলিল ধীরে ধীরে বলবো। প্রথম কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে না বাড়াবাড়ি করা যাবে, না কোনো ঘাটতি করা যাবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্পূর্ণ নতুন একটা ফিতনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দফায় দফায় তালাক দেওয়া। কারোর সাথে বিরোধ হয়েছে মাসআলা নিয়ে। কেউ হয়তো দাবি করেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিন্দা, এবং যারা এই কথা বলেন সকলেই 100% বিশ্বাস করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে এবং বর্তমানে কবর শরীফে তিনি জিন্দা। এই কথাটা এক বাক্যে, এই কথা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিন্দা বলেন তারা দুনিয়ার উপরে জিন্দা বলেন না, কবর শরীফে আলমে বরজখে জিন্দা বলেন। এই কথাটা কারো পছন্দ হয় নাই। এর আগেও কেউ বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে মারা গিয়ে মাটির সাথে মিশে গিয়েছেন। সে সময় উলামায়ে কেরাম আপত্তি করেছিলেন, কিন্তু সেটা ছিল একটা ফিতনার সূচনা। তারপরে কি হয়েছে আমরা সকলেই জানি। আজকে আবার নতুন করে বলা হচ্ছে। আমি আশঙ্কা করছি আর একটা নতুন ফিতনার শুরু হতে যাচ্ছে, যেখানে মুসলমানরা জর্জরিত হবে, নির্যাতিত হবে, মুসলমানদের ঘর ঘর বিরান হবে, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানেকা, মাজার এগুলি ধ্বংস হবে। ইতিহাস অন্তত তাই বলে। যা বলছিলাম, কারোর সাথে মাসআলা নিয়ে বিরোধ হয়েছে। কেউ বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিন্দা, আরও কারো পছন্দ হয় নাই। তিনি তখন বলতেছেন যে নবী জিন্দা তাকে তালাক দিলাম, দফায় দফায় তালাক, 3 তালাক থেকে আরও বেশি। যেই মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কথা বলতে পারে, তার সম্পর্কে বলার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। যাদের অন্তরে ঈমান আছে সকলের ঈমান বলে দেবে যে এই লোকটাকে কি বলা যায়। আমি এমন মানুষকে মুরতাদ এর নিচে কিছু বলতে পারি না। আমি মাযুর, মুরতাদ এর নিচে আমি আর কিছু বলতে পারি না। কারোর সাথে বিরোধ হয়েছে, মাসআলা নিয়ে বিরোধ হয়েছে, সেই মাসআলার আলোচনা হবে, কিন্তু নাফরমান নবীকে তালাক, নবীকে তালাক এই শব্দটা উচ্চারণ করা, যেই নবী জীবিত আছেন জিন্দা নবীকে তালাক, এই শব্দ উচ্চারণ করা আমি মনে করি চরম বেয়াদবি, গুস্তাখি। এবং এটা শুধু আমি না, আমি মনে করি যার যার অন্তরে সত্যিকার হকিকি ঈমান আছে সকলেই আমার সাথে একমত হবেন। আমি যদি বলি যে শেখ অমুকের মাকে আমি তালাক দিলাম, আমি অবশ্য শেখের বাবাকেও তালাক দিতে পারতাম, কিন্তু দেব না, কারণ শেখের বাবা ওই বিচারাকে তো আমি বিয়েই করব না। কারণ বিয়ে করতে হলে, তালাক দিতে হলে বিয়ে করা লাগে। এই লোকটা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তালাক বলল, সে তো নিশ্চয়ই জানে তালাক দিতে হলে আগে বিয়ে করতে হবে। সে কি চিন্তা করতেছে কোন কথাটা সে বলেছে? আমি যদি বলি অমুক শায়েখের মাকে আমি তালাক দিলাম, কবরবাসী মাকে আমি তালাক দিলাম, আমি মনে করি এটা আমার জন্য বেয়াদবি হবে, কিন্তু ঈমান যাবে না। কিন্তু নবীকে তালাক দিলাম, জিন্দা নবীকে তালাক দিলাম, যেই নবী জীবিত আছে ওই নবীকে তালাক দিলাম, এই শব্দগুলি বললে আমি মনে করি ঈমান যাবে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি। মনে করুন ওই শায়েখ এবং তার আরেক ভাই দুইজনের
কোনো বিষয়ে মাকে নিয়ে মতবিরোধ হয়েছে, এখন শেখ যদি তার ভাইকে বলেন অমন মাকে আমি তালাক দিলাম বা ওই মাকে আমি তালাক দিলাম, বেয়াদবি গুস্তাখি হবে কিনা? নিশ্চয় বেয়াদবি হবে, নিশ্চয় গুস্তাখি হবে। আর ওনারা তো কোথায় কোথায় কোরআন আর সহিহ হাদিসের কথা বলেন। কেউ যদি এই কথাটা বলে যে নবী জিন্দা আর তাদের পছন্দ না হয়, এর জবাবে নবীকে তালাক দিতে হবে। কোরআন শরীফ আর হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফের কোন জায়গায় আছে? নবী পর্যন্ত বুঝতে হবে এটা কোরআন শরীফ আর হাদিস শরীফের কোন জায়গায় আছে। এরা বেদাআতি, এদের কোথায় কোথায় বেদাত, এদের কাছে কারো কোনো হুরমত নাই, না আম্বিয়া কেরামের হুরমত আছে, না সাহাবায়ে কেরামের হুরমত আছে, না আহলুল বাইতের হুরমত আছে, না ইম্মায়ে কেরামের কোনো হুরমত আছে। যে নবীকে তালাক দিলাম এই শব্দ বলতে পারে, কোনো ইমানদার যদি এই কথা শোনার পরে ওনার মনে কষ্ট না হয়, আমার সন্দেহ হয় ওনার অন্তরে সত্যিকার ইমান আছে কিনা। হায়াতুন নবী বা নবী কবর শরীফে জিন্দাক, এই বিষয়ে আমি ধন্যবাদ দেব মাওলানা শেখ তাহমিদুল মাওলা সহ আহলে হক মিডিয়া, না আহনাফ মিডিয়া, ওনারা বাহাস আহ্বান করেছিলেন। সেই বাহাসে তারা উপস্থিত হয়েছিল এবং তারা বলতেছিল, হ্যাঁ এই হাদিসটা সহিহ, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আও ইউসাল্লুনা ফি কুবুরিহিম আলা মুখতালিফির রিওয়ায়াত, হাদিসটা সহিহ, কিন্তু মানতে পারে না। এই কথা বলবেন কেন? ঠিক আছে চিন্তা, কিন্তু এই কথা বলতে হবে কেন? আমরা এই কারণে খুব বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব না। সেই বাহাসটা আপনারা দেখে থাকবেন, ইউটিউবেও আছে, আমরা ফেসবুকেও দেব, আপনারা দেখবেন সেই বাহাসটা। আমি ধন্যবাদ দেই দেওবন্দি কোরআনার ওইসব আলিম, শেখ তাহমিদুল মাওলা সহ আরও যারা আছেন, তারা ইমানি দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। আমি শুরুতে আরেকটি কথা বলতে চাই যে এর আগেও এমন ফিতনা হয়েছিল। এদের যে ধরনের কথাবার্তা, এই ধরনের কথাবার্তা আগেও হয়েছিল এবং এরপরে তাদেরকে প্রতিরোধ করা সম্ভব হয় নাই। আমাদের দেশ বিরান হয়েছে। এখনও তারা তৎপর হতে শুরু করেছে বিভিন্ন দেশে। আমি আশঙ্কা করছি যারা যদি তৎপর হয়, এদের অবস্থান যদি মজবুত হয়, তাহলে সব থেকে বেশি যাদেরকে কোরবানি দিতে হবে, প্রাইস পে করতে হবে, তারা ঠিক ওই আগের মতো আবারও আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের ইমাম, ওলামায়ে কেরাম এবং সুন্নি আকীদায় বিশ্বাসী সাধারণ সকল মুসলমান। জঙ্গি সৃষ্টি হয় কোথা থেকে, কোন প্রতিষ্ঠান থেকে, কোন চিন্তা চেতনার প্রতিষ্ঠান থেকে জঙ্গি সৃষ্টি হয়, সন্ত্রাসী সৃষ্টি হয়, যারা ইতিপূর্বেও সন্ত্রাস করেছে। একটু চোখ কান খোলা রেখে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো কোথা থেকে, কোন ধরনের প্রতিষ্ঠান থেকে, কোন ধরনের চিন্তা চেতনার থেকে উম্মতের মধ্যে এইসব ফিতনা আসে। আমি সেদিনও আলোচনা করেছি বিভিন্ন হাদিস শরীফ দিয়ে, যাদের আওসাফ হাদিস শরীফে এসেছে, দাওয়াত খুব সুন্দর হবে, আপনারা আশা করে শুনেছেন, তাদের কথাবার্তা খুব সুন্দর হবে, তারা দাওয়াত দেবে মানুষকে ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নতের প্রতি, কিন্তু না কোরআন তাদের সাথে থাকবে না সুন্নাহ তাদের সাথে থাকবে। ইউহসিনুন আল কিল ওয়া ইউসিউন আল ফাল, তাদের কথাবার্তা অনেক সুন্দর হবে, তাদের কর্ম ক্রিয়াকলাপ অনেক খারাপ হবে। আপনারাই বিবেচনা করুন, যেই লোকটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আপনার সাথে বা আমার সাথে কারোর সাথে বিরোধ হয়েছে, এই কারণে নবীকে তালাক দিলাম বলতে পারে, সে আপনাকে কি করতে পারে? আমি শুধু এখানে আজকে শুরুতে একটা হাদিসই, এবং যেটা ডিবেটের মধ্যে এসে গিয়েছে এবং ওনারা অনেক বেশি বলেছেন। আমাদের আকীদার কথা আমরা বলেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে,
বর্তমানে কবর শরীফে তিনি জিন্দা। হায়াতুহু আকমাল মিন হায়াতি শুহাদা, শহীদের যেই জিন্দেগি বা জিন্দা জীবন এর থেকে আরও পরিপূর্ণ। আমাদেরকে খুঁটিনাটি প্রত্যেকটা তালাশ করার প্রয়োজন নাই। কোরআন শরীফে আছে বালা হিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তারা জিন্দা, তোমরা তাদেরকে মুর্দা বলো না, আমরা মুর্দা বলবো না। ওরা মুর্দা বলতে চায়, মোরা নবী বলতে চায়। আমরা মোরা নবীর, বর্তমানে আমরা মোরা নবীর উম্মত না। নবীজির ওফাত হয়েছে, কবর শরীফে এখন জিন্দা আছেন, এটা হায়াতে বরজাখিয়া, এবং সেখানে নামাজ আদায় করেন। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, এই হাদিস শরীফটা সহিহ, এই হাদিস শরীফ সহিহ। বহু কিতাব থেকে এই হাদিস শরীফের আমরা প্রমাণ দিতে পারি, খুব দূর যেতে হবে না। ওনাদের কাছে, ওনাদের গণ্যমান্য একজন শেখ হলেন আলবানী। শেখ আলবানী 4 জায়গায় উনি এই হাদিস শরীফটাকে সহি বলেছেন। একটা হলো আল সিলসিলাতুস সহিহা, এর মধ্যে ওই হাদিস শরীফকে সহি বলেছেন। আবার আর তাওয়াসুল কিতাবেও সহি বলেছেন। আহকামুল জানাইজে সহি বলেছেন, ইসনাদুহু জাইদ বলেছেন। আর সিলসিলাতুস সহিহায় ইসনাদুহু কওয়ি বলেছেন। আর তাওয়াসুল ইসনাদুহু সহি বলেছেন। সহিহুল জামি' এই কিতাবে এই হাদিস শরীফের সনদটাকে সহিহ বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এই হাদিস শরীফটা বহু কিতাবের মধ্যে আছে। সুতরাং আমাদের আকীদা বিশ্বাসের কথা আমরা এক কথায় বলে ফেললাম, হ্যাঁ ওফাত হয়েছে, বর্তমানে কবর শরীফে জিন্দা আছেন। হায়াতুহু আকমাল মিন হায়াতি শুহাদা। এর থেকে আর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। ডিবেটের মধ্যে আরও বিস্তারিত আছে, আপনারা দেখতে পারেন। আমি শুধু বলবো যে আমরা যারা আছি আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, শুধু আমাদের জন্য না, আমাদের পরবর্তী জেনারেশনের জন্যে, আমাদের খানদানের জন্য হুঁশিয়ার হতে হবে, যাতে আমাদের বাচ্চারা মিসগাইডেড না হয়। যারা ইতিপূর্বে যারা এইসব আকিদা নতুন করে শুরু করেছিল, এই বেদাতে আকিদা নতুন করে শুরু করেছিল এবং আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বিরোধিতা করেছিল, এই ধর্মের মধ্যে নতুন ফিতনা শুরু করেছিল, তারা কোথায় পৌঁছে গিয়েছে আপনারা একটু চেয়ে দেখুন। বিভিন্ন আরব দেশের দিকে একটু নজর করে দেখুন, ওই দেশগুলি এখন কোন পর্যায়ে আছে, এবং যে কয়েকটা বাকি আছে টলমল অবস্থানে আছে, যে কোনো সময়, এরপরেও প্রায় সব দেশেই মসজিদে বোমা মারা হয়, জুমার সময় বোমা মারা হয়, আবার বোমা মেরে তারা ফুর্তি করে উৎসব করে আমরা মারছি। আমাদেরকে হুঁশিয়ার হওয়া জরুরি। নূর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর, এটা নিয়ে বিতর্ক আগে ছিল না। আল্লাহর হাবিব নূর নন এমন বক্তব্য আগে ছিল না। এটা নতুন শুরু হয়েছে, এটা একটা বেদাতি বক্তব্য, বেদাতি মত। এর আগে এই মত ছিল না। আমাদেরটা হলো, আমাদের মত হলো যে কোরআন শরীফে যেমন এসেছে তেমন, আমাদেরকে খুব ডিটেইলস ভিতরে যেতে হবে, তন্ন তন্ন করে বুঝতে হবে, আমাদের জন্য জরুরি না। যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে নূর শব্দ ব্যবহার করা হয়েছে, আমরা সেখানে নূর মানব। আমি ধন্যবাদ দেব, আলোচনা লম্বা করতে হবে না। আমরা যাদের বক্তব্য শুনেছি এর মধ্যে একজন শেখ কামালউদ্দিন জাফরি, আমি যতটুকু চিনি, একজন শেখ তারেক মনোয়ার, আপনারা ভালো করে জানেন। এই শেখ তারেক মনোয়ার কিছুদিন আগে শুনেছি উনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমার মধ্যে শিরকের গন্ধ আছে। আমরা জবাব আগে দিয়েছি, 2 বার দেওয়া হয়েছে এই পর্যন্ত। আমি সব কিছুর পরে আজকের যে বক্তব্য শুনেছি, আমি ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই। কারণ হলো যে কথাটা অনেক কষ্ট করে আমাদেরকে প্রমাণ করতে হতো, ওনারাই বলে ফেলেছেন যে এই সৃষ্টির সব কিছুতে নূর আছে, এই সৃষ্টির সব কিছুতেই নূর আছে।
এই কথাটা অন্তত এই দুইজনই স্বীকার করেছেন। আমাদেরকে দীর্ঘ আলোচনার পরে সনদল আলোচনা করতে হতো, অনেক লম্বা করে আলোচনার পরে আমরা বুঝাইতে চেষ্টা করতাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করেছেন, অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরের উপাদান সবার মধ্যে আছে। আমরা অনেক দূর যাওয়ার পরে এই কথা বলতে হতো। ওনারা আগেই স্বীকার করে নিয়েছেন যে সব কিছুর মধ্যে নূর আছে। আমরা তো হাদিসে নূর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস শরীফটা, ওই হাদিস শরীফটা এই কথাই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন তার হাবিবের নূরকে, এবং এরপরে এই নূর থেকে বাকি সব সৃষ্টি করেছেন। ধন্যবাদ ওনাদেরকে। এবং অন্ততপক্ষে ওনারা, আমি মনে করি না এরপরে যে ভাষা ব্যবহার করেছেন ঠিক হয় না, যে ওনারাও স্বীকার করে নিলেন যে একজনের চোখের মধ্যেও নূর আছে, হাতের নখের মধ্যেও নূর আছে, সব কিছুর মধ্যেই যেহেতু নূর আছে, সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর, এই কথা মানতে কষ্ট হয় কেন? আর থাকবেই তো, নূর থাকবে না কিভাবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূরকে প্রথম সৃষ্টি করেছেন, আর ওই নূর থেকে বাকি সব সৃষ্টি করেছেন। হাদিস শরীফ নিয়ে, এই হাদিসে জাবির নিয়ে অনেক কথাবার্তা আছে, এখনও আছে। হাদিস শরীফটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকে বা ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রওয়ায়াত করেছেন। এই মর্মে বহু কিতাবের মধ্যে আছে, বহু 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 কিতাবের মধ্যে ইমাম আব্দুর রাজ্জাক সানআনীর বরাতে এই হাদিস শরীফটা এসেছে। কিন্তু মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিস শরীফ পাওয়া যায় নাই, আমাদের কাছে আছে। মানে মুসান্নাফ আব্দুর রাজ্জাক আমাদের কাছে আছে, কিন্তু এই হাদিস শরীফটা এটাতে নাই। ওনার অন্যান্য আরও যে দু একটি কিতাব আছে, এই হাদিস শরীফ পাওয়া যায় নাই। না পাওয়া গেলেও আমরা এই কথা বলতে পারি না যে এই উম্মতের শত শত বছর যাবৎ ইমামরা, মুক্তদা ইমামরা ইমাম আব্দুর রাজ্জাকের বর্ণনায় বরাতে হাদিস বয়ান করেছেন, ওনারা মিথ্যা বয়ান করেছেন, আমরা এই কথা বলতে পারি না। কারণ ওরা পাঞ্জেগানা মক্তবের ইমাম না, এই উম্মতের নেতৃস্থানীয় ইমাম এই হাদিস শরীফ বয়ান করেছেন ইমাম আব্দুর রাজ্জাকের বর্ণনায়। রিসেন্টলি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের একটা অংশ পাওয়া গিয়েছে, আল জুজউল মাফকুদ নামে, এটা প্রিন্ট হয়েছে। আল জুজউল মাফকুদ, এই হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের যে অংশটা রিসেন্টলি পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে, এটা প্রিন্ট হয়েছে। আল জুজউল মাফকুদ মিন আল জুজউল আউয়াল মিন আল মুসান্নাফ লিল হাফিজ আল কবির আবি বকর আব্দুর রাজ্জাক ইবনে হুমাম আস-সানআনী। এটা তাহকিক সহকারে প্রিন্ট করেছেন আর ডক্টর ঈসা ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে মানি আল হুমাইরি। এটা নিয়েও কথা শুরু হয়েছে যে এটা ঠিক না। এই কারণে আমি আজকে শুধু এই কিতাব থেকেই, আল জুজুল মাফকুদ থেকেই দলিল দিব তা না, আমি আরেকটা কিতাব থেকেও দলিল দিব যেই কিতাবে এই হাদিস শরীফটা আছে। এটা কথা বলা হচ্ছে যে ডক্টর ঈসা বা আরও কেউ কেউ এখানে তাহরিফ বা খেয়ানত করেছেন, আসলে ওনারা পান নাই। আমি যেই কথাটা বলতে চাই যে হাদিসে জাবির যেটা মশহুর হাদিস, যে রেওয়ায়াতটা আছে, যেটা কিতাবের পর কিতাবে যেটা বর্ণনা করা হয়েছে, আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু ক্বাবলা আল আশিয়া। জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন আমাকে বলুন। এই মশহুর হাদিসটা যদি ডক্টর ঈসা খেয়ানত করতেন, তাইলে ওনার এই জুজুল মাফকুদে ওই মশহুর হাদিসটা নিয়ে আসতেন। কিন্তু দেখা গেল জুজুল মাফকুদে বর্তমানে যে হাদিস শরীফটা প্রিন্ট হয়েছে, ওইটা ওই হাদিস মশহুর যেটা, ওইটা না, বরং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই, কিন্তু হাদিসটা কিছুটা ডিফারেন্ট, ওই শব্দ না, এবং মজমুনও পুরাপুরি সেটা আছে, কিন্তু আরও এক্সট্রা অনেক কিছু আছে।
সুতরাং এটা বিশ্বাসযোগ্য যে ডক্টর ঈসা খেয়ানত করেন নাই, তিনি যা পেয়েছেন তা প্রিন্ট করেছেন। খেয়ানত করলে তিনি ওই যেটা মশহুর হাদিস সেটাই বয়ান করতেন। আমার কাছে তারিখে খামিস আছে, তারিখ আল খামিস ফি আহওয়ালি আনফাসি নফিস, ফি আহওয়ালি আনফাসি নফিস, তারিখুল খামিস ফি আহওয়ালি আনফাসি নফিস। এই কিতাবের ইমাম আদ-দিয়ারবাকরি আল ইমাম শেখ হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে আল হাসান আদ-দিয়ারবাকরি, প্রথম খণ্ড, পৃষ্ঠা 19। كما روي عن جابر بن عبد الله الأنصاري أنه قال سألت رسول الله صلى الله عليه وآله وسلم عن أول شيء خلقه الله قال هو نور نبيك يا جابر। এই হাদিস শরীফটা তারিখুল খামিস ফি আহওয়ালি আনফাসি নফিস এই কিতাবের মধ্যেও আছে। সুতরাং এগেইন ডক্টর ঈসা খেয়ানত করেন নাই আমার বিশ্বাসে। খেয়ানত যদি করতেন তাইলে ওই মশহুর হাদিসটাই তিনি এখানে বয়ান করতেন আল জুজুল মাফকুদে। আমি গুনাহগারের একটা ছোট্ট রিসালা আছে এই বিষয়ের উপরে, নূরুল আনওয়ার ওয়া সিররুল আসরার মুহাম্মদ আন-নবিয়ুল মুখতার। এই রিসালায় আমি এই দুইটা হাদিসই বর্ণনা করেছি, দুইটাই। একটা মশহুর যেটা কিতাবের পর কিতাবে আপনি পাবেন, ইমামের পর ইমাম এই শত শত বৎসর যাবৎ যে হাদিসটা নকল করেছেন সেটা মশহুর, যেটা আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরিহি। এই হলো শুরু, এটাও আমি দিয়েছি। এবং এরপরে আল জুজউল মাফকুদে যেই রওয়ায়াত আছে সেটাও দিয়েছি, এবং ওই রওয়ায়াতটাই ইমাম আদ-দিয়ারবাকরি ওনার তারিখুল খামিস ফি আহওয়ালি আনফাসি নফিস সেই কিতাবে এনেছেন। সেই হাদিস শরীফের শুরুটা হলো عن جابر رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وآله وسلم عن أول شيء خلقه الله تعالى فقال هو نور نبيك يا جابر خلقه الله ثم خلق فيه كل خير وخلق بعده كل شيء। এই হলো হাদিস শরীফ। ওটা দুইটা হাদিস শরীফের ইবারতের মধ্যে ব্যবধান আছে, মজমুনের মধ্যে ব্যবধান আছে, সনদের মধ্যে সনদটা বর্ণনা করেছেন এখানে আল জুজুল মাফকুদের মধ্যে সনদটা আছে। সুতরাং এক হাদিস নয়, দুইটা হাদিস, দুইটা বর্ণনা। দুইটারই শুরুটা মজমুন প্রথমটা একই। শুরুটা প্রথম মশহুর হাদিসে হলো বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য কোরবান হন ইয়া রাসূলুল্লাহ। আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া, সব কিছুর আগে সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন আমাকে বলুন। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরিহি, হে জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর আগে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন তার নূর থেকে। এই হলো শুরু। আর যেটা আল জুজুল মাফকুদে যেটা আছে এবং তারিখুল খামিসে যেটা আছে সেটা হলো আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন আউওয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা فقال هو نور نبيك يا جابر خلقه الله تعالى ثم خلق فيه كل خير وخلق بعده كل شيء وحين خلقه أقامه قدامه من مقام القرب 12,000 سنة। সো এই দুইটা হাদিসই আমি গুনাহগার আমার এই রিসালা নূরুল আনওয়ার ওয়া সিররুল আসরার মুহাম্মদ আন-নবিয়ুল মুখতার এখানের মধ্যে আমি উল্লেখ করেছি। এরপরের রিসালা হলো সিলসিলাতু আবাইন নবী সরমদি ওয়াল হিফাজ আলা কারামাতিন নূরিল আহমদি, ওই রিসালাটাও আমার। আল জুজুল মাফকুদে যে রিওয়ায়াতটা আছে এবং যে রিওয়ায়াত তারিখে খামিসেও আছে, আল জুজুল মাফকুদ পৃষ্ঠা হলো 63 পৃষ্ঠায়
এখানে সনদ আছে আব্দুর রাজ্জাক আন মুআম্মার আন ইবনুল মুনকাদির আন জাবিরিন ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা। লম্বা হাদিস, আমরা অন্য একদিন এই দুইটা বর্ণনা অন্য একদিন একটা সেপারেট অনুষ্ঠানে আমরা এই দুইটা হাদিস শরীফ আলোচনা করব ইনশাআল্লাহ। এই হাদিস বয়ান করেছেন ইমাম আব্দুর রাজ্জাক সিকা, বিশ্বস্ত মুহাদ্দিস ইমাম, মুআম্মার এবং ইবনুল মুনকাদির, ওনারা দুইজন মশহুর সিকা, কোনো কথা নাই, মকবুল সবার কাছে। মুআম্মার ইবনু রাশিদ আল আজদি আল বসরি, ওফাত হলো 153 হিজরিতে। ইমাম যাহাবি রহমতুল্লাহি আলাইহি ওনার সম্পর্কে বলেন আল ইমামুল হুজ্জা, আল ইমাম আল হাফিজ শাইখুল ইসলাম। আবার বলেন আহাদুল আ'লামিস সিকাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেছেন লা তাদুম্মু আহাদান ইলা মুআম্মার ইল্লা ওয়াজাদতুহু ইয়াতাকাদ্দামুহু ফি তালাব কানা মিন আতলাবি আহলি জামানিহি লিল ইলম। ইমাম নাসাই মুআম্মার আস-সিকা আল মা'মুন। ইমাম মুআম্মার কোনো কথা নাই ওনার সম্পর্কে, মকবুল সবার কাছে, মুহাদ্দিসিনদের কাছে। উনি বয়ান করেছেন ইবনুল মুনকাদির, মুহাম্মদ ইবনুল মুনকাদির, ওনার থেকে মুহাম্মদ ইবনুল মুনকাদির হুয়া মুহাম্মদ ইবনু আল মুনকাদির ইবনু আবদুল্লাহ ইবনুল কুরাশি আত-তাইমি আবু আবদুল্লাহ ওয়া ইকাল আবু বকর আল মাদানী, উলিদা সনাত 39 মিন আল হিজরা। 30 হিজরির পরে ওনার জন্ম হয়েছিল। তিনি তাবিঈ ছিলেন, মশহুর তাবিঈ ছিলেন। ওনার সম্পর্কেও কোনো কিলোকাল নাই, মকবুল। এই দুইজন থেকে ইমাম আব্দুর রাজ্জাক আন মুআম্মার আন ইবনুল মুনকাদির তাবিঈ, তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বয়ান করেছেন। আর হাদিসে জাবির এত মশহুর, আমার বলার প্রয়োজন নাই। যারা এই সম্পর্কে কিছু অভিজ্ঞতা আছে সকলেই জানেন যে হাদিসে জাবির কত কিতাবে কতভাবে এটা বর্ণিত হয়েছে। কিতাবের নাম বলে শেষ করা যাবে না যে এত কিতাবে এই হাদিস শরীফটা বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর, এই কথাটা আমি শুরুতেই বলেছি যে আমাদেরকে খুব ডিটেইলস একেবারে তন্ন করে সব কিছু বুঝতে হবে, কোথায় কিভাবে, আমাদের জন্য জরুরি না। যদি কোরআন শরীফে কোনো জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূর বলা হয়ে থাকে তাহলে নূর। যদি হাদিস শরীফে নূর বলা হয়ে থাকে তাহলে নূর। যেভাবেই হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর নূরে মখলুক, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ খালিক আর আল্লাহর হাবিব মখলুক। এর মধ্যে কোনো কিলোকাল নাই। কেউ এটা বলবেন না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর নূরে খালিক, আল্লাহর অংশ, আল্লাহর শরীক, এটা কেউ বলবে না, বলছে না, বলে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর নূরে মখলুক। আউয়ালু শাইইন খালাকাহুল্লাহ, প্রথম যা আল্লাহ তখলিক করেছেন, সৃষ্টি করেছেন, প্রথম মখলুক তোমার নবীর নূর। অন্য একটা কওল আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর হাবিবের নূর নূরে মখলুক, আল্লাহ এই নূর সৃষ্টি করেছেন। কোরআন শরীফে একটি আয়াত আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে নূর এবং স্পষ্ট কিতাব এসেছে। এই নূরের তাফসীর কি? এই নূরের তাফসীর কি? আমি সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে আমাদের জামানা পর্যন্ত এই পর্যন্ত 25টার উপরে তাফসীর আমি তালাশ করেছি, এবং 25টা তাফসীরে তালাশ করেছি আমি আরও বেশি। 25টা তাফসীরে আমি পেয়েছি
নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কেউ কেউ নূর বলতে কোরআন শরীফও বুঝিয়েছেন, কিন্তু এই 25 তাফসিরে এই কথাটাও আছে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম তাফসির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, ওনার একটা তাফসির আছে, প্রিন্ট হয়েছে, তানওয়ীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওফাত হয়েছিল 68 হিজরিতে, 68 হিজরিতে। আমি আপনাদেরকে এখানে দেখাবো সেই 68 হিজরি থেকে এই জামানা পর্যন্ত যুগে যুগে প্রতি শতাব্দীতে একাধিক তাফসির লেখা হয়েছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এবং প্রত্যেক এই 25টা তাফসিরের প্রত্যেক তাফসিরে এই কথাটা আছে যে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাফসিরে ইবনে আব্বাসে কওলুন ওয়াহিদ, একমাত্র একটাই কথা, নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন রাসূলুন ইয়ানি মুহাম্মাদান, আর কোনো কথা নাই। আপনাদেরকে কিতাব দেখানো হবে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন রাসূলুন ইয়ানি মুহাম্মাদান ওয়া কিতাবুম মুবিন বিল হালালি ওয়াল হারাম ইয়াহদি বিহি বি মুহাম্মাদিন ওয়াল কোরআন। আমি মনে করি না সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বড় মুফাসসির আরও কেউ আছেন। সাহাবী বলেছেন নূর বলতে মুহাম্মদ, মেনে নেওয়া জরুরি, নূর বলতে মুহাম্মদ। আর ডিটেইলস আর ভিতরে যাওয়ার প্রয়োজন কি? এখানে নূর বলতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূর বলা যায়। আমরা এখানে ওই কথাগুলি বলছি না যে বলে নূর তো নূর, যে বলে নূরকে সকলে নূর বলেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছুদিন অবস্থান করেছিলেন, মুরাকাবা করেছিলেন, ধ্যান করেছিলেন, ইবাদত করেছিলেন, কোরআন শরীফ নাজিল হয়েছিল, সেটা নূর। এই কারণে আমাদের নবীকে নূর বলছি না। নূর সেখানে ছিলেন, কোরআন শরীফ নূর নাজিল হয়েছে, পাহাড়কে জবলে নূর নামে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমরা আরও বলতে পারি জুন্নুরাইন, ওসমান জুন্নুরাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 2 মেয়েকে শাদী করার কারণে তিনি জুন্নুরাইন, ওসমান জুন্নুরাইন। আমরা সেগুলি দলিল হিসাবে এখানে বলছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বড় মুফাসসির আরও কেউ আছেন আমরা বিশ্বাস করি না। তিনি কওলুন ওয়াহিদ, এক কথায় বলেছেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওনার ওফাত হলো 68 হিজরিতে। ইমাম তাবারি তফসিরুল কোরআন, ইমাম তাবারি ওফাত হলো 310 হিজরিতে। তফসিরুল কাশফি ওয়াল বায়ান, ইমাম সালাবি ওফাত হলো 427 হিজরিতে। তফসিরুন নুকাত ওয়াল উয়ুন আল মাওয়ারদি ওফাত হলো 450 হিজরিতে। তফসির মাআলিমুত তানজিল আল বাগাবি ওফাত হলো 516 হিজরিতে। তফসিরুল মুহাররিরুল ওয়াজিজ ফি তফসিরিল কিতাবিল আজিজ ইবনে আতিয়া ওফাত হলো 546 হিজরিতে। তফসির জাদুল মাসির ফি উলুমিত তফসির ইবনুল জাওজি ওফাত 597 হিজরিতে। তফসিরুল কবির আর রাজি ওফাত হলো 606 হিজরিতে। তফসির তাওয়িলাত নজমিয়া ফি তফসির ইশারি আসুফি আল ইমাম আহমদ ইবনে উমর নজমুদ্দিন কুবরা, যাকে আমরা জানি আল ইমাম আহমদ ইবনে উমর, ওনার তফসির আছে, ওফাত হলো 618 হিজরিতে। নজমুদ্দিন কুবরা সুফি, এই কথা শোনার পরে আবার কারো কারো হয়তো জ্বালা শুরু হয়ে যেতে পারে যে এইটা তো আর হবে না। শুনেন নজমুদ্দিন কুবরা সম্পর্কে ইবনু নুকতা বলেছেন হুয়া শাফিঈ ইমাম ফি সুন্নাহ। জাহাবি বলেছেন আশ-শাইখ আল ইমাম আল আল্লামা আল কুদওয়া আল মুহাদ্দিস আশ-শাহীদ শাইখু খুরাসান।